আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওটা মূলত যারা পাখি পালন করে থাকেন অর্থাৎ বাজিগার পাখি পালন করে থাকেন তাদের জন্য। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমি আমার বাজিগার পাখিগুলোকে কিরকম খাবার দেই। আমি আমার বাজিগার পাখিগুলোকে প্রত্যেক সপ্তাহে কিছু শাক সবজি এগুলো কেটে সুন্দরভাবে প্রসেসিং করে তারপর দেই। তো আপনারা যদি এভাবে আপনাদের পাখিগুলোকে খাবার দিতে চান তাহলে অবশ্যই ফুল ভিডিওটি দেখুন। এখানে মূলত আমি কয়েক ধরনের কিছু সবজি নিয়েছি। আমার পাখি যেহেতু কম যার কারণে আমি বেশি করে নেইনি, অল্প করেই নিয়েছি। আমি যেগুলো নিয়েছি এখানে একটি হচ্ছে বাঁধাকপির কিছু টুকরো এবং একটি গাজরের টুকরো আর হচ্ছে একটি পেঁপের টুকরো এবং পাশাপাশি রয়েছে একটি বরবটি এবং মিষ্টি কুমড়ার টুকরো এবং এর পাশাপাশি আমি কিছু কলমি শাকও নিয়েছি যেগুলো অনেক পুষ্টিকর পাখিদের জন্য এবং সবগুলোকে আমি সুন্দরভাবে কুচি কুচি করে তারপর মিশিয়ে নিয়েছি। এখানে আমি বেশি ধরনের শাকসবজি অ্যাড করি নিই, আপনারা চাইলে আরো অনেক বেশি শাকসবজি অ্যাড করতে পারেন। যেহেতু আমার পাখির পরিমাণ কম যার কারণে আমি বেশি পরিমাণে শাকসবজি অ্যাড করিনি এবং পরিমাণে বেশি হয়ে গেলে কিন্তু বেশিরভাগই নষ্ট হয়ে যাবে, যার কারণে আমি সবকিছু অল্প অল্প করে নিয়েছি। তো এই হয়ে গেল আমাদের পাখির জন্য নরম খাবার। আপনারা চাইলে এই খাবারগুলোর সাথে ডিমও ব্যবহার করতে পারেন। একটি ডিম সুন্দরভাবে সিদ্ধ করে তারপর সেগুলোকে গুঁড়ো করে মিশিয়ে তারপর পাখিগুলোকে দিতে পারেন। তো আমাদের সবকিছু তৈরি হয়ে গেলে আমরা সুন্দরভাবে আমাদের পাখির খাঁচার ভিতরে খাবারটি দিয়ে দিলাম। পাখিগুলো ভয়ের কারণে কিন্তু নিচে নামছিল না এবং কিছুক্ষণ পর কিন্তু পাখিগুলো নেমে কত সুন্দরভাবে খাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারাও চাইলে আপনাদের পাখিগুলোকে এইভাবে সুন্দর সফট ফুড খাবার দিতে পারেন। আর আরেকটা ইনফরমেশন হচ্ছে গিয়ে যে এই খাবারগুলো কিন্তু 5 থেকে 6 ঘন্টার বেশি রাখবেন না কেজের ভিতরে, তাহলে কিন্তু পোকায় ধরে যাবে। আর সেই খাবারগুলো কিন্তু পাখি খেলে পাখি অসুস্থ হয়ে যেতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।